আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটি একবার যদি জমি চাষ করে রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতাযুক্ত নরম ঘাস, ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস। ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস আপনি যে কোনো মৌসুমে রোপণ করতে পারেন অথবা যে কোনো মাটিতে রোপণ করতে পারেন, কিন্তু জমিটা একটু উঁচু জমি হতে হবে। তো দেখেন, ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় অথবা দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। এর কারণ হচ্ছে এটাতে ভিটামিন ও প্রোটিনের মাত্রা অনেক বেশি রয়েছে। তো আপনারা দেখেন একটি ঝোপে কী পরিমাণে ঘাস হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে। তো এরকম ঘাস যদি আপনি রোপণ করতে পারেন তাহলে আপনার খামারে খুব সহজে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আপনি সক্ষম হবেন। কারণ ঘাসে ভাই খরচটা একেবারে কম, দানাদারে কিন্তু খরচ অনেক বেশি। তো আগে যদি আপনি ঘাস চাষ করেন তাহলে কিন্তু আপনার খামার গড়লে আপনি খুব সহজে আপনি লাভবান হতে পারবেন। কারণ হচ্ছে এই ঘাসে কিন্তু খরচ কম। একবার যদি আপনি জমি চাষ করে এই ঘাসটা একবার যদি রোপণ করতে পারেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি অনায়াসে এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন। এই ঘাসটি কিন্তু গরুর পাশাপাশি ছাগলও কিন্তু খুব বেশি পরিমাণে এই ঘাসটি কিন্তু খেয়ে থাকে। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে নতুন খামারি ভাইরা দেখে এই ঘাসটি রোপণ করতে পারেন। এই যে দেখেন কি পরিমাণ জমিতে আপনার হয়ে থাকে। এই যে দেখেন এখানে কিন্তু জমিতে ধান চাষ হয়েছে, এই জমিতে ধান হয়েছে আর এই পাশে হচ্ছে আপনার ঘাস। তো দেখেন কি পরিমাণে ঘাসটা হচ্ছে, মানে আপনার কতটুকু আপনার উঁচু জমি হলে হয়। যেমন এই ধান যখন রোপণ করেছে তখন কিন্তু আপনার এই জমি চাষ করতে হয়েছে অথবা এই জমিতে পানি দরকার হয়েছে। তো দেখেন এই ঘাসের গোড়া আর ধানের গোড়া কিন্তু একেবারে কাছাকাছি, হালকা একটু ব্যবধান আছে। এই যে দেখেন এখানে কিন্তু একটি বিল বলেন অথবা ভুঁই বলেন, যেটাই বলেন না কেন, এই বিলের কাছে কিন্তু এই ঘাস রোপণ করা আছে। তো প্রিয় ভাই ও বন্ধুরা, যদি আপনাদের এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।